রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই রাধারানী কৃপায় সবাই খুব ভালো আছো। তো তোমাদের আগের দিন বলেছি আমার বাড়ির অনুষ্ঠান, তাই আগের দিন রাত্রে থেকে দেখো সব সবজি চলে এসেছে। সব সবজিগুলো এখন কেটে কুটে সব রেখে দেবো, যেহেতু আমরা বউ শাশুড়ি ছাড়া আর করার কেউ নেই। সব বউ শাশুড়ি মিলে রাতের 11টা অবধি কেটে কুটে রেখে দিলাম। শরীরটাও আর দিচ্ছে না, দুদিন আগে থেকে সব পরিষ্কার করতে হচ্ছে যেহেতু। তো সকালবেলা ভোরে ভোরে উঠে গোপাল সোনাকে সাজিয়ে দিচ্ছি। এদিকে বাল্যভোগ নিবেদন করব সকালে, যেহেতু চিড়ে দই দিয়ে বাল্যভোগ নিবেদন করতে হয়। গোয়া বৈষ্ণব সেবা যেদিন হয় ওই দিন নিবেদন করতে হয়। তো সকালবেলা ঠাকুরকে আমি ভোগ নিবেদন করছি, আর এদিকে মা পায়েস আর ডালটা বসিয়ে দিয়েছে। তারপর আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করা গুছিয়ে দেওয়া শেষ করে তারপর চলে আসলাম রান্নাঘরে এসে তারপর 5 রকমের ভাজা করলাম, পোলাও করলাম, কুচো শাক করলাম, মোচা করলাম, পনির করলাম, তারপরে চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, বেগুনি, ওই যা যা ভগবানকে নিবেদন করতে হয় আর কি। তো এদিকে মশলা বেটে রান্না করতে হচ্ছে, কারণ সকালবেলা আমার ছেলে আর আমার বর বাদাম মিক্সার করতে গিয়ে আমার মিক্সিটার 12টা বাজিয়ে দিয়েছে। তাই হাফটা হয়েছে মিক্সার, হাফটা হয়নি। ওটাই আমার এখন শিলনোড়ায় বেটে তরকারির মধ্যে দিতে হচ্ছে। আর এদিকে মালপোয়া বসিয়েছিলাম তুলোর মধ্যে, ছেলেকে বলছিলাম একটু দেখে দিতে, মেয়ে গেছে স্কুলে, মেয়ের আজকে আবার সাইকেল দেবে। তো সব কাজে একদিনে করতে হলো, ওর বাবা নিয়ে গেছে ওদিকে মেয়েকে। তো তারপরে ছেলেকে দেখতে বললাম, ছেলে বেরিয়ে পড়লো, কারণ আমি তরকারির মধ্যে পুরো দিচ্ছিলাম বলে ছেলে আর থাকতে পারছিল না রান্নাঘরে। আর দেখো ওইদিকে পাটের মাসির মারা সবাই চলে এসেছে, ভক্তরা সবাই এসে পাঠ কীর্তন শুরু করে দিয়েছে। আমার পাঠ কীর্তন শুনতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আজকে রান্না করতে হচ্ছে, ওখানে বসে পাঠ কীর্তন শোনার সময় হচ্ছে না। মানে এখান থেকে রান্না করতে করতেই শুনছি, ঘরের মধ্যেই হচ্ছে, কিন্তু মন দিতে পারছি না, এটা হচ্ছে কথা। কারণ এদিকে ভোগের টাইম হয়ে যাচ্ছে, সব মিলিয়ে তাড়াতাড়ি করছি। পুষ্পর্ণ নিবেদন করেছি, এদিকে বাসমতি চালের সাদা অন্ন নিবেদন করেছি। ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু ফ্রাইড রাইস করলে দেখি দেরি হয়ে যাচ্ছে, তাই সাদাই করে দিলাম। সবাই আসবে, ভক্তবৃন্দ, দেরি হয়ে যাবে। তো আগে তাড়াতাড়ি করে ভোগের রান্নাটা কমপ্লিট করে নিলাম। ভোগের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর সবার জন্য আমার রান্না তো সবাই একসাথে করে নিই, শুধু রাইসটা আমি গোপালের জন্য তাতে দেরি হয়ে যায় বলে অল্প অল্প করে নিই। পরে ভোগ আরতি হতে হতে সবার জন্য আস্তে করে বসিয়ে দিলে হয়ে যায়। তো সবাই, আমার বরের বন্ধুর 2 বউ আসে, ওরা একটু হেল্প করে হাতে হাতে পরিবেশনটা, যেহেতু সবাই একসাথে আসে খুব কষ্ট হয়ে যায় একা হাতে পরিবেশন করা। তো এক যা আমার বেগুনিটা ভেজে নেই, আর এক যা মিলে আমার ওই দিদি যেটা বললাম 1900 মিলে পরিবেশনটা করে আমার অনুষ্ঠানটা খুব সুন্দর করে গুছিয়ে দেয়। আর দেখো কি সুন্দর করে আমার শাশুড়ি মা সাজিয়েছে। সবাই মুখ দর্শন করো, আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর গোপাল সোনাকে আমার শাশুড়ি মা নিজের হাতে ভোগ নিবেদন করছে, সব সাজিয়ে দিচ্ছে, কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি খুব যত্ন করে গোপাল সোনাকে, সবসময় যত্নে রাখে। তো যারা প্রসাদী মাসিরা এসেছে, ভক্তরা এসেছে, ওরাই বলছে যে দিদি তুমি গোপাল সোনাকে নিবেদন করো, কারণ আমার শাশুড়ি মা সবসময় গোপাল সোনাকে যত্নে রাখে বলে গোপাল সোনা তাতে খুশি হবে। যেহেতু এটা আমি বৈষ্ণব দিয়ে করছি না, আমরা ঘরে ঘরে মানে রান্না করে ভগবানকে নিবেদন করছি, এটা আর কি। তো যারা কয়েকজন প্রসাদে রয়েছে ওরা আমাদের হাতে খায়, সেটা কোনো ব্যাপার না, কারণ ওরাই জানে আমরা কাতি মাসটা নিরামিষ খেয়েছি। নিয়ম সেবার মাস যেটুকুনি করেছি, মানে সব ভগবানই করিয়েছে, পালন করেছি। তো রাস পূর্ণিমা অবধি আমাদের নিরামিষ চলবে, এরপর রাধারানীর কৃপায় তারপর নিয়মভঙ্গ হবে আর কি। তো আজকে যেহেতু শ্বশুরের মৃত্যুবার্ষিকী আর হচ্ছে আমার রাস পূর্ণিমার আগের দিন একসাথেই করেছে, তো ওই জন্য ভগবানকে আজকে একটু ভোগ নিবেদন করে সবাইকে প্রসাদ পাওয়াচ্ছি। আর আমরা এখন প্রসাদ পেতে বসেছি, প্রায় 4:30 পৌনে 5টা বাজে। আর সামনে 2 যা দেখতে পাচ্ছ, ওরাই আমাদের সাথে হাতে হাতে হেল্প করেছে। আর পাশে আমাদের 2 বান্ধবী প্রথমবার এসেছে। তো অনেক পরিশ্রম হলো, সবাই মিলে খুব খুব আনন্দও করলাম আজকের দিনটা। আর সবার খাওয়া দাওয়া শেষে প্রায় 10 জন খেতে পারবে মতন প্রসাদ বেঁচে গেছে। আমার প্রতি বছরই প্রসাদ বেঁচে যায়। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, যারা খেয়েছে ওরাও নিয়ে গেছে। এবার প্রায় 45 জন যাদের নিমন্ত্রণ করেছে সবাই মোটামুটি এসেছে। তো যেগুলো বাকি ছিল বাড়ির সবাইকে দিয়ে, আর মানে এগুলো পরিষ্কার করার এনার্জি নেই, সকালে একটা মাসি আসবে এগুলো পরিষ্কার করতে। তাই 10টার দিকে শুয়ে পড়লাম, শরীর আর দিচ্ছে না, মানে এত দুর্বল লাগছে না, আর মানে পাচ্ছি না, তো শুয়ে পড়লাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। রাধে রাধে।